সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালী মুরগির আমি আপনাদেরকে দেখাবো যে অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করবেন, ওজন বৃদ্ধি করবেন। আমরা যদি ব্রিডিংয়ে যদি মুরগির বাচ্চা ভালো মানের ওজন আনতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে ইনশাল্লাহ আমাদের বড় মুরগি যখন মুরগিটা বড় হবে তখনও কিন্তু ওজনটা ঠিকমতো থাকবে। আর যদি আমরা পর্যাপ্ত পরিমাণ মুরগিটাকে ওজন যদি আনতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খামারের লসের সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অনলি মাত্র একটা ওষুধ যদি আপনার মুরগির বাচ্চাকে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে ইনশাল্লাহ। যেহেতু আপনারা মুরগিটা বড় করবেন, বড় করার আগে কিন্তু আপনাকে কিছু বিষয় লক্ষ্য করতে হবে মুরগির বাচ্চার। সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চাটা সুস্থ আছে কিনা, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তার কারণ আপনার মুরগিটা যদি অসুস্থ থাকে, সেক্ষেত্রে এই ওষুধটা যদি আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটা কিন্তু কাজ করবে না। এই জন্য আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা আছে কি না, সেটা আপনাকে যাচাই করতে হবে। যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে আগে ঠান্ডা চিকিৎসাটা দিতে হবে। তার কারণ একটা বিষয় মনে রাখবেন যে আপনার মুরগি যদি কোনো কারণে কোনো অসুস্থতায় ভোগে, সেক্ষেত্রে যদি আপনি ওষুধটা দেন, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটা কাজ করতে নাও পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগি সুস্থ আছে কিনা সেটা যাচাই করতে হবে। তারপরে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আমাশাজনিত সমস্যা বা পাতলা পায়খানা। বিশেষ করে আপনার মুরগির যদি পাতলা পায়খানা জনিত সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এই যে পায়খানার নালীটা দেখছেন, এই জায়গা থেকেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার মুরগি পায়খানাজনিত সমস্যা আছে কিনা, সেটা কিন্তু আপনি অবশ্যই এই জায়গা থেকেই আপনারা বুঝতে পারবেন। তারপরে যে সমস্যাটা আপনাকে দেখতে হবে যে আপনার মুরগির ঘরে আপনার মুরগির ঘরে যে অ্যামোনিয়া গ্যাসটা সেটা আছে কিনা সেটা যাচাই করতে হবে। তার কারণ আপনার মুরগির ঘরে যদি অ্যামোনিয়া গ্যাসটা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ ওজন কিন্তু আপনারা পাবেন না। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তার কারণ আপনার মুরগির ঘরে যদি গ্যাস থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র যে আপনার মুরগির ওজনটা কমবে কথাটা কিন্তু এমন না। আপনার মুরগির সমস্ত দিক থেকে অসুস্থতা বোধ করবে। আপনার মুরগির না ওজন বাড়বে, না আপনার মুরগিটা সুস্থ থাকবে, বরং আপনার মুরগিটা আস্তে আস্তে হয় গ্রোথ কমে যাবে, আর না হলে আপনার মুরগির বাচ্চাগুলো মারা যেতে থাকবে। এই জন্য অবশ্যই আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আপনার মুরগির ঘরে যদি গ্যাস থাকে, সেটা কিন্তু বের করে দিতে হবে। তারপরে যে কাজটা সেটা হচ্ছে আপনার মুরগির নির্দিষ্ট তাপের মধ্যে রাখতে হবে। আপনার মুরগির ঘরে যে যে পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন, এই তাপের মধ্যে কিন্তু আপনাকে রাখতে হবে। তাপটা আবার অতিরিক্তও হওয়া যাবে না, আবার কমও কিন্তু হওয়া যাবে না। এই তাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই তাপ মাপিয়ে আপনারা তারপরে কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিটা লালন পালন করার চেষ্টা করবেন। আর বিশেষ করে খাবার এবং পানির বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বলবো যে খাবার এবং পানির বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে মুরগিটা বড় করার ক্ষেত্রে এই খাবারের পাত্র এবং পানির পাত্রটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই খাবার এবং পানির পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির রোগ বালাইটা কিন্তু কম হবে। আর বিশেষ করে আপনার মুরগি যখন অসুস্থতা বোধ করবে, তখন কিন্তু অবশ্যই আপনার মুরগিকে উঠায় দিতে হবে। উঠায় যাতে পানি খায়, খাবার খায়, এই ব্যবস্থাটা কিন্তু আপনাকে করতে হবে। এবং আধা ঘন্টা পর পর অবশ্যই আপনার মুরগির ঘরে আসতে হবে। আর আপনার মুরগি যদি সর্বদিক দিয়ে যদি সুস্থ থাকে, ঠান্ডাজনিত সমস্যা নাই, আমাশাজনিত সমস্যা নাই, আপনার মুরগির ঘরে গ্যাস নাই, সেক্ষেত্রে আপনি যদি একটা ওষুধ দেন, সেই ওষুধটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এই যে সিকটনিক, এই সিকটনিক ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে দেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে এবং গ্রোথটাও কিন্তু বৃদ্ধি পাবে।
তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই ওষুধটা অবশ্যই একবেলা দেবেন, যেহেতু এখন গরম পড়ছে, গরমের সময় অবশ্যই আপনারা একবেলা দেবেন। আপনারা 3 দিন অথবা 5 দিনই ডোজ করতে পারবেন। আর শীতের সময় হলে আপনি সমস্যা হয় না, যেহেতু এই ওষুধটা কিন্তু অনেকটা পাওয়ারফুল। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে গরম যেহেতু পড়ছে তো একবেলা দেওয়ার জন্য। আর যদি শীতের সময় হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল ডোজে আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই লিটারটাকে কিন্তু শুকনা এবং গন্ধমুক্ত হচ্ছে লিটারটা দিবেন, আপনার মুরগির যাতে গ্যাস না হয় এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যদি আপনার মুরগির ঘরে গ্যাস হয় তাহলে লিটারটা হয় চেঞ্জ করে দেবেন, নাহলে পুনরায় আপনারা আবার শুকাইয়া তারপরে লিটারটা দিবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটার গ্রোথ বৃদ্ধি পাবে এবং দেখবেন যতটা মুরগি বড় হবে ততটুকুই ওজন আপনার ঠিকঠাকভাবে থাকবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।